আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাল বেলা একটা নিউজ, গাইবান্ধায় জামাতে যোগ দিলেন অর্ধশত সনাতন ধর্মাবলম্বী। এর আগে আপনাদেরকে একটা নিউজ আমি দেখিয়েছিলাম পলাশবাড়িতে, সেখানে হিন্দুদের প্রায় অর্ধশত হিন্দু জামাত ইসলামীতে যোগদান করেছেন। এ বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। আমরা নিউজটা আপনাদেরকে একটু পড়ে শোনাবো, কেন হিন্দুদের এই হিন্দু সনাতন ধর্মের লোকজন কেন জামাত ইসলামীতে যোগদান দিলেন। এ বিষয়ে কালবেলা যে নিউজটি করেছে, গাইবান্ধার পলাশবাড়িতে জামাত ইসলামের দাওয়াতি কার্যক্রমে সাড়া দিয়ে অর্ধশত সনাতন ধর্মাবলম্বী দলটিতে যোগদান করেছে। সোমবার 14 এপ্রিল 9 নং ওয়ার্ডের হিজলগাড়ি মসজিদে এই অভিযান শুরু হয় এবং শেষ হয় কুমারপাড়ায় গিয়ে। জানা গেছে, দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে কুমারপাড়ার বেশ কিছু সনাতন জনগোষ্ঠীর মধ্যে দলীয় প্রচারণা চালান জামাতের নেতাকর্মীরা। এই সময় অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী জামাতের সদস্য পূরণ করেছে দলটির প্রতি সমর্থন জানান। জামাত ইসলামী রাজনীতির প্রতি সমর্থন জানানো নবানু পাল জানান, আমরা দীর্ঘ 30 বছর ধরে একটা জমি নিয়ে ঝামেলায় পড়েছিলাম। বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গিয়েছি, টাকাও খরচ করেছি, কিন্তু কোনো সমাধান পাইনি। তিনি আরও জানান, জামাতের চান মিয়া ভাই আমাদের জমি সেই সমস্যাটি সমাধান করে দেন কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই। দলটির নেতাদের ন্যায় বিচার দেখে মুগ্ধ হয়ে জামাতে যোগদান করেছি। ওই দাওয়াতি অভিযানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামাত সেক্রেটারি, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক। বিশেষ অতিথি ছিলেন পলাশবাড়ী পৌর মিডিয়া বিভাগের সভাপতি ও পলাশবাড়ী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড সহসভাপতি ও তরুণ উদ্যোক্তা শাকিল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন 9 নং ওয়ার্ড সেক্রেটারি মমিনুল ইসলাম, ছাত্র ও যুব ওয়ার্ড সভাপতি রাজু আহমেদ ও দাওয়াতি অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেন 9 নং ওয়ার্ড সভাপতি হাফেজ ইলিয়াস হুসাইন। প্রসঙ্গত, গত 11 এপ্রিল থেকে শুরু হওয়া জামাত ইসলামের এই দাওয়াতি কার্যক্রম চলবে আগামী 25 এপ্রিল পর্যন্ত। আপনারা অবগত আছেন, 11 তারিখ থেকে 25 এপ্রিল পর্যন্ত সারা বাংলাদেশে জামাত ইসলামের গণসংযোগ এবং জামাত ইসলামীতে যোগদানের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ এই কার্যক্রম পরিচালনা হচ্ছে। তো এখানে দেখেন, একটি মাত্র ওয়ার্ডের বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে, কিন্তু কার্যক্রম কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে। সারা বাংলাদেশে হাজার হাজার ওয়ার্ড, শেষ করতে পারবেন না। তো এখানে একটি ওয়ার্ডে যখন জামাতের লোকজন কাজ শুরু করেছে, সেখানে অর্ধশতাধিক হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, সনাতনী যারা আছেন, তারা জামাত ইসলামীতে যোগদান করেছেন। কেন যোগদান করেছেন সেই বিষয়টাও কিন্তু এখানে যারা যোগদান করেছেন তার মধ্যে থেকে একজন বিষয়টি তুলে ধরেছে। আপনারা বুঝতে পারতেছেন যে জামাত ইসলামের ন্যায় বিচার দেখে তারা জামাত ইসলামীতে যোগদান করেছেন। জামাত ইসলামের যে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সেই সমাজ প্রতিষ্ঠার জন্য তারা জামাত ইসলামকে সমর্থন জানাচ্ছেন এবং আগামীতে জামাত ইসলামীকে ভোট দেবেন। তো এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে অনেক প্রতিক্রিয়া। অন্য অন্য দল, আওয়ামী লীগ, বিএনপির লোকজন বিভিন্ন কথাবার্তা বলবে, স্বাভাবিক ব্যাপার, কারণ হিন্দু ধর্মাবলম্বীরা এতদিন আওয়ামী লীগকে ভোট দিয়ে এসেছে এবং আওয়ামী লীগ সবসময় তাদেরকে ব্যবহার করেছে। আর আওয়ামী লীগ সবসময় ভারতের পারপাস যেহেতু সাফ করে, তো হিন্দুরা মনে করতো যে আওয়ামী লীগ মানে হচ্ছে ভারত, এজন্য তারা আওয়ামী লীগকে ভোট দিত। কিন্তু 5 আগস্টের পরে তারা দেখেছে যে, তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ সবসময় হিন্দুদেরকে নিয়ে একটা ব্যবসা করেছে, একটা খেলা খেলেছে তাদের ভোট নেওয়ার জন্য। বিভিন্ন সময় আপনারা দেখেছেন বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী যারা ছিলেন তাদের বাড়ি ঘর ভাঙচুর, তাদের জায়গা জমি সম্পত্তি দখল, তারপরে তাদের উপাসনাগুলো হামলা, এসবের সঙ্গে জড়িত ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন। তদন্ত বেরিয়ে এসেছে। এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাওয়ার পরে যখন হিন্দুরা দেখেছে যে আওয়ামী লীগ নিজেরা তাদের বাড়িঘরে আগুন দিয়ে ভাঙচুর করে, তাদের উপাসনায় ভাঙচুর করে, সেগুলো বিএনপি জামাতের উপর সবসময় চাপিয়ে দিয়েছে এবং জামাতকে সবসময় দোষারোপ করেছে। কিন্তু যখন বিষয়গুলো প্রমাণিত হয়েছে যে না, এর সঙ্গে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই, বরঞ্চ 5 আগস্টের পরে সারা বাংলাদেশে যাতে হিন্দুদের বাড়িঘর এবং উপাসনা যাতে হামলা না হয়, সেক্ষেত্রে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এইসব মন্দির পাহারা থেকে শুরু করে হিন্দুদের বাড়িঘর এবং হিন্দুদের নেতৃস্থানীয় যেসব লোকজন আছে তার সাথে দেখাশোনা করা, তাদেরকে প্রোটেকশন দেওয়ায় সর্বোচ্চ সহযোগিতা করেছে। এই বিষয়গুলো কিন্তু হিন্দুদের নজর কেড়েছে, যার কারণে হিন্দুরা জামাত ইসলামের এই কার্যক্রম দেখে তারা নিশ্চিত হচ্ছে যে আগামীতে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, তাহলে হিন্দুরা দেশে নিরাপদ থাকবে এবং তারা ন্যায় বিচার করবে। এবং আপনারা জানেন যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে সংখ্যালঘু যে বিষয়টা আছে বাংলাদেশে, বিভিন্ন ধর্মের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু যে শব্দগুলো আছে, সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো শব্দ নাই। এই বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, যারা জন্মগ্রহণ করেছে তারাই বাংলাদেশের নাগরিক। এদের মধ্যে কোনো বৈষম্য নাই, কোনো ভেদাভেদ নাই। অতএব
যে যার যার ধর্ম পালন করবে এবং যার যার দায়িত্ব শেষে পালন করবে। এখানে কোনো বৈষম্য তৈরি করা যাবে না, কোনো সংখ্যালঘু কোনো তৈরি করা যাবে না। তো এসব আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের কার্যক্রম দেখে সারা বাংলাদেশের সচেতন যেসব হিন্দু, বিবেকবান যেসব হিন্দু আছেন, অন্য ধর্মের যারা আছেন, তারা কিন্তু জামাত ইসলামীতে যোগদান করতেছে, জামাত ইসলামীকে সমর্থন করতেছে এবং আগামীতে জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় শুধুমাত্র তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য। কারণ তারা গত কয়েক টার্মিনাল দেখেছে দেশ স্বাধীন হওয়ার 50 বছরে যে যারাই ক্ষমতায় এসেছে তারাই কোনো না কোনোভাবে হিন্দুদেরকে ব্যবহার করেছে, তাদের ভোট নিয়ে তাদেরকে ব্যবহার করেছে, তাদের বাড়িঘরে বিভিন্ন সময় হামলা হয়েছে, তারা ন্যায় বিচার পায় নাই। তো ন্যায় বিচারের জন্যই তারা জামাত ইসলামের কাছে ছুটে এসেছে। আপনারা রিসেন্টলি তো দেখলেনই, একজন হিন্দু দাদা এখানে বিষয়টি তুলে ধরেছেন যে জমি জমা সংক্রান্ত একটা বিষয় ছিল, যেটা দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতেও তারা যাদেরকে ভোট দিয়েছে, তারা ক্ষমতায় থাকতেও তাদের ওই সমস্যার সমাধান তারা করে নাই। এই জন্য এই সমস্যার সমাধান করেছে যে আমাদের স্থানীয় পর্যায়ে যেসব নেতৃবৃন্দ ছিলেন তারা এই সমস্যার সমাধান করে দিয়েছেন। এই বিষয়গুলো দেখে, এই ন্যায় বিচার, কোনো টাকা পয়সা লাগে না, এই ন্যায় বিচার দেখেই ওইখানের লোকজন জামাত ইসলামীকে সমর্থন করেছে। তো এই যে এই ধরনের ঘটনা কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে হচ্ছে। এছাড়াও আপনারা জানেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি তার পিরোজপুর এলাকায়, সেখানে তার হিন্দু অধ্যুষিত এলাকা, যেখানে সবচেয়ে হিন্দু ভোট বেশি, সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 2 থেকে 3 বার এমপি হয়েছেন হিন্দুদের ভোট পেয়ে। এই বিষয়টা সম্পর্কে কিন্তু সারা বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, অন্য ধর্মের লোকজন যারা আছেন, তারা কিন্তু অবগত। অর্থাৎ জামাত ইসলামের নেতারা, তারা ন্যায় বিচারক এবং আগামীতে ক্ষমতা আসলে পারে, পার্লামেন্টে গেলে পারে, তারা অন্য অন্য ধর্মের লোকজন যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার সাথে সমান ব্যবহার করবে, সবাই সমান অধিকার দেবে। এইসব তারা বুঝতে পেরেই তারা জামাত ইসলামকে সমর্থন করতেছে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করে দেবেন। জামাত ইসলামের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আগামীতে সারা বাংলাদেশে যেহেতু এই দাওয়াতি কাজ হচ্ছে, গণসংযোগ হচ্ছে, আরও অনেক অসংখ্য মানুষ, অসংখ্য সনাতন ধর্মী লোকজন জামাত ইসলামীকে সাপোর্ট করবে, আগামী নির্বাচনে জামাত ইসলামীকে ভোট দেবে। প্রিয় দর্শক, এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন। এই ভিডিওগুলো প্রচার হইলে পারে হিন্দু সনাতন ধর্মী এই ভিডিওগুলো প্রচার হইলে পারে এইগুলো দেখে দেখে, এই যে এইখানে কয়েক জায়গা যেহেতু গাইবান্ধা হয়েছে, পলাশবাড়িতে হয়েছে, এইগুলো দেখে দেখে আরও অন্য অন্য জায়গায় হিন্দু সনাতন ধর্মের লোকজন যারা আছে তারা কিন্তু অনুপ্রাণিত হবে এবং যারা ভয় পায় জামাত ইসলামীতে যোগদান করে, তারা কিন্তু এগুলো দেখে দেখে তারাও কিন্তু জামাত ইসলামীতে যোগদান করার জন্য আগ্রহ প্রকাশ করবে। এই জন্য জামাত ইসলামের নেতাকর্মী, অ্যাক্টিভিস্ট, সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে প্রচারের সাথে আপনারা এগুলো ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।